হ্যাপি জন্মাষ্টমী। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। রেগুলারের মতন ভিডিও এখন আর আমি দিতে পারি না, আসলে কাজের প্রচুর চাপ, ওই জন্য ভিডিও সেরকম করেও উঠতে পারি না। তাই ভাবলাম জন্মাষ্টমীর দিন ছোটো ছোটো কিছু ক্লিপ নিয়ে রেখেছিলাম, সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করি। ইচ্ছা করে কিন্তু কি করব, এত কাজের চাপ, তাই ভিডিও দেওয়া হয় না। এই দেখো, জন্মাষ্টমীর জন্য সমস্ত কিছু আমি গুছিয়ে রেখেছিলাম। এদিকে আমার ঘরের নিত্য পুজো, যেটা আমি রেগুলার পুজো করি, সেটাও প্রায় কমপ্লিট। একবার করে আমি ঠাকুরের জন্য, এবার গোপালের জন্য ভোগ বানাবো, সব কিছু করবো। যেটুকু যা করবো আশা করি তোমাদের ভালো লাগবে, দেখতে থাকো। এই যে বোন এসেছিলো, পঞ্চপ্রদীপটা সাজিয়ে নিচ্ছে। পঞ্চপ্রদীপটা সাজিয়ে দিয়ে তোমাদের তুলসী মন্দিরটা, এটা তোমরা আগেও দেখেছো আমার অনেক ভিডিওতে। এখন এই বর্ষার জল পেয়ে তুলসী গাছটা আরও সুন্দর হয়েছে। এই দেখো, এখানে নাড়ু বানানো হচ্ছে গোপালের জন্য। গোপালের জন্য নাড়ু বানিয়ে এবার আমরা মাখন করতে বসবো। চলো দেখে নিই কেমনভাবে আমরা মাখন করি। যেমন ইউটিউবে দেখায়, সব জায়গায় দেখেছিলাম বরফ দিয়ে ঘিয়ের মধ্যে যেমন মাখনটা বানায়, আমরাও সেটাই চেষ্টা করছিলাম। দেখলাম খুব সুন্দর মাখন তৈরি হয়েছে। আমিও ভাবতেও পারিনি যে এতটা সুন্দর হবে, জাস্ট মানে অসাম যাকে বলে। এদিকে সমস্ত কিছু আমার ঠাকুরের ভোগ টোগ রান্নাও কমপ্লিট, সব কিছু তোমাদের সাথে শেয়ার করাও হয়নি যখন রান্নাটা করি। এদিকে ফলের নৈবেদ্যগুলো আমরা কেটে নিচ্ছি। ফলটা সাজিয়ে নিয়ে এবার আমরা নৈবেদ্যগুলো করে নিয়ে এবার ঠাকুর মশাইও চলে আসবে পুজোর জন্য। পুজোটা অষ্টমীর দিন ওয়েদারটা এমনি দিন অনেক বৃষ্টি হয়, কিন্তু সেদিনকে ছিল প্রচণ্ড রোদ আর গরম, জানি না কেন। তার আগের দিন অবধি বৃষ্টি হয়েছিল, সেদিনকে মানে ভালোই, ওয়েদারটা একদমই ভালো ছিল না, একদম ভ্যাপসা গরম। রোদ হয়তো হালকা ছিল, কিন্তু গরম ছিল খুব। এদিকে পুজো আমাদের আরম্ভ হয়ে গেছে, দেখো সবাই চলে এসছে, যেখানে যেহেতু মানে যে ঘরটায় আমাদের পুজো হয় সেই ঘরটার সামনে। এদিকে আমি যতক্ষণ ঠাকুরের আরতি করে নিয়েছিলাম। দেখো আমাদের জবা গাছটায় কি সুন্দর জবা ফুল ফুটেছে, সুন্দর জবাগুলো কি সুন্দর দেখতে লাগছে। দিনের ছোট্ট একটা গাছে অনেকগুলো করে জবা ফুল হয়, দেখতেও কত, দেখো কখনো কত কুড়ি ধরে আছে, দেখতেও কত সুন্দর দেখতে লাগে। এই যে আমাদের গোপু সোনা। এই যে আমাদের পুজো প্রায় শেষের দিকে, এখন আরতি চলছে, এরপর শান্তি জল দেওয়া হবে, তাহলেই আমাদের পুজো শেষ। সব পুজোটা তোমাদের সাথে তুললে মানে ব্লগটা অনেক বড় হয়ে যেত, তাই সবটা আমি তুলতে পারিনি, যেটুকু পেরেছি ছোট ছোট করে দেওয়ার চেষ্টা করেছি। এই দেখো লোকনাথ বাবারও আজকে জন্মদিন। তোমরা হয়তো অনেকেই জানো, আজকের দিনেই লোকনাথ বাবা আমাদের ধরাধামে এসেছিলেন, সেই জন্য লোকনাথ বাবাকেও আমি সাজিয়ে দিয়েছিলাম। এই যে আমি কৃষ্ণের অষ্টতর শতনামটা পাঠ করছি। প্রত্যেকবারই আমি কৃষ্ণের অষ্টতর শতনামটা পাঠ করি, তারপরে সবাইকে আর কি প্রসাদ টোসাদ দিই। এই যে আমার শতনামটাও পাঠ করা শেষ হয়ে গেছে। চলো আগে দেখে নিই গপুর জন্য আমি কী কী বানিয়েছিলাম। এই যে এখানে সুজি করেছিলাম, তালের লুচি, মালপোয়া, তালপুরুলি, তালের বড়া, যেগুলো যা করা হয় আর কি। আর এই যেখানে 8 রকমের মিষ্টি, এদিকে ছানার কেক, যেটা আমি প্রত্যেকবার গপুর জন্মদিনে গপুর জন্য আনা করা। এদিকে ক্ষীর, এদিকে আমি যে মাখনটা বানিয়েছিলাম, এদিকে ছানা, দই, মানে সমস্ত কিছু আমি যেটুকু যা মানে চেষ্টা করেছিলাম যে গপুর জন্য আমি করব, সেটুকু করার চেষ্টা করেছি। জানি না কতটা কি হয়েছে, আশা করি গপু সবটাই গ্রহণ করেছে। চলো দেখা হবে আবার কোনো নতুন কোনো ভিডিওতে। সবাই তোমরা খুব ভালো থেকো, গপু যেন সবাইকে ভালো রাখে। টাটা।